ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? জি আলহামদুলিল্লাহ। তোমার নাম কি মা? মোসাম্মদ আসিয়া আক্তার। তুমি লেখাপড়া করছো কোন ক্লাস পর্যন্ত? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে সত্যের মৃত্যু নিয়ে নাটকের 56 নম্বর পর্বটি আপলোড করা হয়েছে। তো 57 নম্বর পর্বটি কবে আসবে তা আমরা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে এরকম নাটকের আপডেটগুলোই দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন যে ঢালি সাহেবের বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর সালাউদ্দিন ও আমেনা আশ্রয়হীন হয়ে পড়ে। মেম্বার সাহেব সালাউদ্দিনকে সাহায্য করার আশ্বাস দিয়ে একটি গোপন ও অবৈধ কাজে জড়িয়ে ফেলে। তিনি সালাউদ্দিনকে দিয়ে রাতে 3 লক্ষ টাকার মূল্যের ওষুধ একটি গোপনে চালান ডেলিভারি করান এবং তাকে 5,000 টাকা পারিশ্রমিক দেন। পথে পুলিশ সালাউদ্দিনকে থামালেও সেই মিথ্যা বলে পার পেয়ে যায়। তবে সৎ ও সরল সালাউদ্দিনের মনে নিজের কাজের গভীর অনুশোচনা এবং সন্দেহ জাগে। ঘরে ফিরে সেই আমেনাকে সব কিছু খুলে বলে এবং আমেনা সাপ জানিয়ে দেয় যে সেই সংসারে কোনো হারামের টাকা স্পর্শ করতে দেবে না এবং সালাউদ্দিনকে কাজ ছেড়ে দিতে বলে। এরই মাঝে সালাউদ্দিনের শরীরে জ্বর আসে। অপরদিকে অসচ্ছল ঘরের মেয়ে আসিয়া ও তার বাবা নান্নু মিয়া ঢালি সাহেবের বড় ছেলের সাথে আসিয়ার বিয়ের কথাবার্তা চূড়ান্ত করতে যায়। সেখানে আসিয়ার মূল উদ্দেশ্য থাকে ঢালি সাহেবের পরিবারের অগাধ সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে আনা। তো দর্শক বন্ধুরা, এখন আপনাদেরকে জানিয়ে দেব সত্যের মৃত্যু নিয়ে নাটকের 57 নম্বর পর্বটি কবে আসবে। সেটি জানিয়ে দেওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সত্যের মৃত্যু নিয়ে নাটকের 57 নম্বর পর্বটি আগামী 11ই জুন দুপুর 3টার সময় শুধুমাত্র ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। তো দর্শক বন্ধুরা, একটি রিভিউ ভিডিও বানাতে 1 ঘন্টা সময় লাগে, কিন্তু একটা লাইক দিতে 1 সেকেন্ডও সময় লাগে না। তাই একটা লাইক দিয়ে যাবেন। আর আমাদের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো নাটকের রিভিউ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।